আচ্ছা, ব্যারিস্টার ফুয়াদ সাহেব কয়েকদিন আগে একটা কথা বললেন ক্রিকেট নিয়ে। তো ওনার ক্রিকেট খেলা একদম পছন্দ না, এইটা নাকি পাগলামি টাইপ। তো এইটা নিয়ে পরে ফেসবুকে অনেক ট্রোল হলো যে ফুয়াদ সাহেব বুদ্ধি প্রতিবন্ধী, কি কি জানো। তো কথা হচ্ছে উনি যেটা বলেছেন ওটা ওনার ব্যক্তিগত মতামত। কারণ বাংলাদেশের ক্রিকেট নিয়ে এত পাগলামি হয়, এটা বাঙালি বৈশিষ্ট্য বলেন বা সমস্যা বলেন, এটা একটা উদাহরণ দেয় আর কি। সেটা 2022 সালে বিশ্বকাপ ফুটবল অথবা 2018, আমার ঠিক মনে নেই। তো বিশ্বকাপের সময় একটা জরিপ হয় জাপানে। সেখানে 55% জাপানি জানেই না তাদের দল, মানে তাদের দেশ বিশ্বকাপ ফুটবল খেলছে। এরপর ক্রিকেট যখন হয় আর কি অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার মানুষ সাধারণত ক্রিকেট দেখে, তারা অফিস থেকে বের হয়ে সন্ধ্যার দিকে একটু চা কফি খায় বন্ধু বান্ধব মিলে। তখন দেখা যায় রেস্টুরেন্টের সামনে যে টিভি স্ক্রিনে খেলা হচ্ছে, তারা ওখানেই ক্রিকেট খেলা দেখে, এই পর্যন্তই। আর বাঙালি পাগলামি দেখেন, না খেলে ঠিকমতো ক্রিকেট আর ফুটবল তো বাদই দিলাম। হিটলার কিন্তু জার্মানিতে ক্রিকেট খেলা নিষিদ্ধ করে দিয়েছিল। হুম। তো ফুয়াদ সাহেবের সাথে আমি একমত না। আমি নিজেও ক্রিকেট পছন্দ করি, কিন্তু এক জায়গায় ফুয়াদ সাহেব ঠিক কথা বলেছেন। কারণ বাঙালির সমস্যা হচ্ছে, বাঙালি এই শাকিব খান কয়টা বিয়ে করলো, হুমায়ুন আহমেদ কয়টা বিয়ে করলো, ক্রিকেট ফুটবল এটা এত পাগলামি যে মানুষের যে মৌলিক চাহিদা এইটার থেকে যে আমরা বঞ্চিত হচ্ছি, বা বিগত সরকার আমাদেরকে বঞ্চিত করলো, এটা নিয়ে আমাদের চিন্তাই নেই। আমাদের শিক্ষা ধ্বংস করা হলো, আমাদের কোনো চিন্তাই নেই। নেতা, সব নেতার সন্তান এরা বিদেশে পড়াশোনা করে, আমাদের কোনো চিন্তাই নেই। আমাদের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হলো, আমরা মোটামুটি ভারতের চিকিৎসার উপর নির্ভরশীল, আমাদের কোনো চিন্তাই নেই। আমাদের অর্থনীতি একটা বড় অংশ ভারতের উপর নির্ভরশীল, আমাদের কোনো চিন্তাই নেই। এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা কি ফুয়াদ সাহেব ক্রিকেট নিয়ে কথা বললো, এখন এটা লাফালাফি করতে হবে আর কি। ফুটবল ক্রিকেট নিয়ে এত মাতামাতি, এর যদি 10% আমরা শিক্ষা চিকিৎসা নিয়ে করতাম, আমাদের অনেক উন্নত হতো। এই সিনেমা আর ক্রিকেট, ক্রিকেটাররা একটা ম্যাচ ভালো খেলে তাকে বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে, কেন রে ভাই? আপনার দেশে একজন ভালো শিক্ষক সারা জীবন সৎভাবে জীবনযাপন করে একটা ভালো শিক্ষিত জাতি তৈরি করলো, তাকে কয়বার পুরস্কার দিলেন আপনারা? দেননি তো। কিন্তু একটা ক্রিকেটার কি, মিরাজ বা সাকিব একটা সেঞ্চুরি মারলো, ওকে একটা বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে। এই সব পাগলামি থেকে বের হওয়া উচিত। এই দিক দিয়ে আমি ফুয়াদ সাহেবের সাথে একমত। এই ধরনের ক্রিকেটে পাগলামি করা চাইতে যেটা নিয়ে পাগলামি করা উচিত বাঙালি, সেটার দিকে মনোযোগ দেন। সবাইকে ধন্যবাদ।